নিশীথে রাধা মাধব মানে আজকে লীলার যারা নায়ক আর নায়িকা, লীলা নায়ক নায়িকা ছাড়া হয় না। সিনেমা যেমন নায়ক নায়িকা ছাড়া হয় না, লীলাও তাই নায়ক নায়িকা লাগে। তাহলে আজকের লীলা নায়ককে, প্রত্যেকটা লীলা নায়ক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর নায়িকা হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী। জানি তাই গৌর হরি। গত নিশীথে রাধা মাধব বৃন্দাবনে নিধুবনে নিকুঞ্জ কাননে রাস রসে বিলাস করেছেন। সেবা পরায়ণা সখীগণ নানা জাতির বিচিত্র পালঙ্ক সজ্জা নির্মাণ করেছেন কুসুমাবলী দ্বারা। ফুলের বিছানা, ফুলের শয্যা, ফুলের পালঙ্ক, ফুলের বালিশ সব কিছু কুসুমাবলী দ্বারা পালঙ্কে সজ্জা নির্মাণ করেছেন সখীর দল। আর সেই কুসুম পালঙ্ক পরে আমাদের রাধা গোবিন্দ শয়নে করেছে। ভাবটি কেমন? নয়নে নয়ন, বদনে বদন, হিয়ায় হিয়া, চরণে চরণ মিশাই সুখ নিদ্রায় নিদ্রিত। আর এই যে সুখের নিদ্রা কিছুতেই ভাঙছে না। এই সুখের নিদ্রা ভাঙানোই, এই ঘুম ভাঙানোর বর্ণনাই হচ্ছে আজকের লীলার প্রসঙ্গ, কুঞ্জ ভঙ্গ লীলা। জয় নিধি। তাহলে বৃন্দাবনে আজকে একদল প্রেম করছে আর আরেক দল প্রেম করাচ্ছে। প্রেম করছে কে? নায়ক নায়িকা। আর প্রেম করাচ্ছে কারা? ঘটকের দল, অষ্টসখীর দল, ললিতা বিশাখাদি সখীরা। যারা প্রেম করছে নায়ক নায়িকা তাদের অতটা ভয় নেই, যতটা ভয় পাচ্ছে যারা প্রেমটা করাচ্ছে ঘটকের দল। কেন তাদের মনে এত ভয় কেন? ললিতা বলে উঠলো, বিশাখা, চম্পকলতিকা, ওই দেখ, ভালো করে চতুর্দিকে চেয়ে দেখ, দশদিশ নিরমল ভেলো পরকাশ, সখী গণ মনে ঘন উঠইয়ে তরাস। দেখেছিস সখী কেমন 10 দিক পরিষ্কার হতে চলেছে, তবুও যে বিনোদিনীর নিদ্রা ভঙ্গ হচ্ছে না। এই বুঝি বৃন্দাবনে যত বাদিনী আছে, বাদিনী মানে শত্রু, তারা এলো বলে। আর একবার যদি বাদিনী পক্ষ গোবিন্দের সঙ্গে রাধারানীকে দেখে ফেলে আর রক্ষা থাকবে না। বিশেষ করে কুটিলা যদি দেখে ফেলে তাহলে তো কোনো কথাই নেই। কারণ কুটিলার একটু মর্নিং ওয়াক করার অভ্যাস আছে। মর্নিং ওয়াক করতে উঠতো কুটিলা, ভোরবেলায় একটু হাঁটতে উঠতো আর সারা পাড়া ঘুরে ঘুরে কোন বাড়ির কি খারাপ সংবাদ আছে ভালোটাকে নেবেন, খারাপ সংবাদটাকে নিয়ে সেটাই প্রচার করবে। ওই জন্য নাম হয়েছে কুটিলা। এমন কুটিলা সব জায়গাতেই আছে নাকি? আছে? এই রে এটা ছিল কুটিলার স্বভাব। ভোর ভোর উঠবে, পাড়ার এ মাথা থেকে শেষ মাথা পর্যন্ত হেঁটে বেড়াবে আর কোন বাড়ির কি খারাপ সংবাদ আছে সেটাকে প্রচার করে বেড়াবে। এটা ছিল কুটিলার অভ্যাস। ললিতা বলল, বিশাখা, কুটিলা আসার সময় হয়েছে, একবার যদি গোবিন্দের সঙ্গে রাধারানীকে দেখে ফেলে আর যে রক্ষা থাকবে না। কেন? অষ্টসখীর মনে এত ভয় কেন? কারণ অষ্টসখী কি কাজ করেছে জানো? প্রত্যেক দিন পরের ঘরণীকে, পরের স্ত্রীকে ঘর থেকে বাহির করে চুরি করে নিয়ে এসে পরপুরুষের সঙ্গে প্রেম করাচ্ছে। রাধারানী পরের স্ত্রী না, আয়ান ঘরণী। রাধারানীর স্বামীর নাম আয়ান ঘোষ। আয়ান ঘরণীকে আয়ান ঘোষের ঘর থেকে বাহির করে নিয়ে এসে প্রত্যেক দিন গোবিন্দের হাতে তুলে দেয় আর গোবিন্দ রাধারানীকে একা সাঙ্গপনে পেয়ে প্রেমালসে মগ্ন থাকে। এই ঘটনা যদি রাধারানীর বাড়ির লোকজন, শাশুড়ি ননদী বুঝতে পারে আর পিঠে ভর ধরবে, রক্ষা থাকবে? ওই জন্য নায়ক নায়িকা মানে রাধা গোবিন্দ যতটা না ভয় পাচ্ছে যারা প্রেম করছে, তার থেকে শত শত গুণ বেশি ভয় পাচ্ছে যারা প্রেমটা করাচ্ছে অষ্টসখীর। দূর থেকে চিত্রা বলে উঠলো, এই বিশাখা, ললিতা, ওই দেখ, ভালো করে কান পেতে শোন, আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, দাড়িম্বে বসিয়া পিকো বলো তো মধুর। আম্র বৃক্ষের ডালে কোকিল কুহতান কুহতান করে ডাকছে, কদম্ব ডালে বসে ময়ূর ডাকছে, দাড়িম্ব বৃক্ষে বসে পিকো পাখি ডাকছে। দাড়িম্ব বৃক্ষ কাকে বলে মায়েরা জানো? দাড়িম্ব বৃক্ষ কোন বৃক্ষের নাম, কোন গাছের নাম? দাড়িম্ব একটা ফলের নাম। দাড়িম্ব কোন ফলকে বলে জানো? ডালিম। ডালিম, ডালিম ফলকে বলা হয় দাড়িম্ব। এই দাড়িম্ব বৃক্ষে বসে
পিকো পাখি কুহুদান কুহুদান করে ডাকছে, আর যে নিশি নেই তার প্রমাণ পাচ্ছি। তবুও যে বিনোদিনীর ঘুম ভাঙল। ইন্দুরেখা চম্পকলতিকা বলে উঠলো, এই দেখ, শুধু কোকিল ময়ূর পিকো পাখি ডাকছে তা নয়, ভালো করে কান পেতে শোন। কি শুনবি? দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি। দ্রাক্ষা ডালে বসে রাখে কপত কপতি। রাখা ডালে বসে ডাকে কপত কপতি। তারা গণ শনে লোকা হলো তারাপতি। তারা গণ শনে লোকা হলো তারাপতি। তারা গণ শনে লোকা হলো তারাপতি। কপত বলে ও কপতি, কপত বলে ও কপতি। কপত বলে ও কপতি। বল বল সতী নারী কয়পতি। কপত বলে বল কপতি। সতী নারী কয়পতি। কপত বলে ও কপতি। তারা গণ শনে লোকা হলো তারাপতি। তারা গণ শনে লোকা হলো তারাপতি। দ্রাক্ষাডালে বসে ডাকে কপত কপতি। তারা গণ শনে লোকা হলো তারাপতি। দ্রাক্ষা বৃক্ষ কাকে বলে? দ্রাক্ষা কেউ খেয়েছো? দ্রাক্ষা ফল কে কে খেয়েছে? কে কে খেয়েছো? একবার হাত তুলে দেখাও তো দ্রাক্ষা ফল। দ্রাক্ষা ফল কেউ খায়? নিম ফল দ্রাক্ষা ফল কে কে খেয়েছো মাইনে? কেউ খায়নি। হ্যাঁ, খায় নাকি? আঙুর ফলের আরেক নাম হলো দ্রাক্ষা ফল। আঙুর আঙুর ও আঙুর। আঙুর ফলের নাম হলো দ্রাক্ষা ফল। আচ্ছা। ওই দ্রাক্ষার বৃক্ষে আঙুর গাছের ডালে বসে কপত হচ্ছে পুরুষ পায়রা, আর কপতি হলো স্ত্রী পায়রা। দুজনে কথোপকথনে লিপ্ত। কি বলছে? এই কপত আর কপতি কি বলা বলি করছে? রাধা গোবিন্দের অবর্তমানে কপতি রাধারানীর চরিত্র সম্বন্ধে কপতকে অনেক বড় বড় কথা বলেছিল। জানিস কপত, আমার রাধারানী জগতে বড় সতী নারী। আমার রাধারানীর মতো মহাসতী জগতে আর দ্বিতীয় কেউ নেই। এই রাধারানীর চরিত্র নিয়ে যতটা ভালো ভালো কথা বলা দরকার কপতি কপতকে বলেছে। কিন্তু আজ যখন বৃন্দাবনের নিধবনের ওই দ্রাক্ষা বৃক্ষের ডালে এসে বসলো কপত আর কপতি, দেখলো কুসুম পালঙ্ক পরে শয়নে রয়েছে রাধা গোবিন্দ দুজন। কপত কপতির দিকে আঙুল তুলে বলল, কপতি তুই না বলেছিলি তোর রাধারানী নাকি সতী নারী, তার মতো মহাসতী জগতে আর কেউ নেই। আমি তো যতদূর জানি রাধারানী পর ঘরণী আয়ান ঘরণী। আরে কার সঙ্গ করছে? কার সঙ্গ করছে রাধারানী? গোবিন্দের সঙ্গে পরপুরুষের সঙ্গ করছে। আরে কপতি, কোন নারী যদি পরপুরুষের সঙ্গ করে তাকে কি সতী নারী বলে? হরিবোল হরিবোল। কথাটি শুনে কপতি গেল প্রচন্ড রেগে। খবরদার বলছে, আমার রাধারানীর চরিত্র নিয়ে আর কিচ্ছু বলবে না। কেন বলবো না? তুই তো বলেছিলি তো রাধারানী সতী নারী। তো রাধারানী যদি সতী নারী হবে, বলে সতী নারীর কজন করে পতি লাগে? মায়েরা, সতী নারীর কতজন করে পতি লাগে? অনেক অনেক। হ্যাঁ? সতী নারীর পতি কজন হয়? কিন্তু আজকে জানতে পারবে সতী নারীদের দুজন করে পতি হয়। এই যুক্তিতর্ক করতে করতে হঠাৎ করে কপতি লক্ষ্য করলো কপতের বাকরুদ্ধ হয়েছে। হঠাৎ করে কপত দুই নয়নের জলে কাঁদছে। লক্ষ্য করলো কপতি, আর একই দৃষ্টিতে বৃক্ষের নিচের পানে চেয়ে আছে। কপতি বলে উঠলো, কপত, এই তো তুই আমার সঙ্গে যুক্তি তর্ক করছিলি, আমায় বকাবকি করছিলি, হঠাৎ করে কি এমন হলো তোর? তুই কথা বলছিস না, নয়নের জলে কাঁদছিস, একবার খুলে বল। কপত ইঙ্গিত করে বলে উঠলো, কপতি, একবার নিচের দিকে চেয়ে দেখ। কপতের কথা শুনে কপতি যখন বৃক্ষের নিচের দিকে চাইল,
দেখলে একজন ব্যাধ তাদেরকে মারবে বলে তীর নিশানা করেছে। কেঁদে উঠল কপতি। কপত, নারী জাতির মূল ভূষণ হচ্ছে তার স্বামী। তুই তো আমার স্বামী, এই ব্যাধের হাত থেকে তুই আমার প্রাণ বাঁচা কপত। এই ব্যাধের হাত থেকে আমার প্রাণ রক্ষা কর তুই কপত। কপত কেঁদে কেঁদে বলে উঠল, কপতি, ব্যাধের হাত থেকে যদি প্রাণ রক্ষা পেতে হয় তাহলে আর এখানে নয়, চল আমরা অনেক দূরে উড়ে পালিয়ে যাই। এই ব্যাধের হাত থেকে প্রাণ বাঁচাতে কপতি যেই না উড়ে পালাতে যাবে, দেখলো মাথার উপরে বাজপক্ষী নিশানা করেছে তাদেরকে ধরবে বলে। নিচে ব্যাধ, উপরে বাজপক্ষী, পালাবার কোনো পথ নাই, কোনো পথ নাই পালাবার। কপত চিৎকার করে বলে উঠল, কপতি রে, কপতি রে, ও কপতি রে। অনেক সময় দেখবেন মায়েরা, স্বামী যদি দুর্বল হয়ে পড়ে, স্ত্রী অনেক সময় স্বামীকে রক্ষা করতে পারে। দেখবেন স্বামী যদি কখনো ভেঙে পড়ে, স্বামী যদি কখনো দুর্বল হয়ে পড়ে, স্বামী যদি কখনো দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে, অনেক সময় সহধর্মিণী স্ত্রী সে কিন্তু প্রাণ বাঁচাতে পারে। কপত কেঁদে কেঁদে বলল, কপতি, আমার আর কিচ্ছু করার নেই, এখন তুই যা করার কর কপতি, এই বাজপক্ষী আর ব্যাধের হাত থেকে বাঁচতে। কপতি কেঁদে কেঁদে বলল, কপত, যদি এই বাজপক্ষী আর ব্যাধের হাত থেকে প্রাণ রক্ষা পেতে হয় তাহলে সমস্ত অহংকার ত্যাগ করে নয়নের জলে কেঁদে কেঁদে রাধারানী যে জগৎপতির চরণে শরণাপন্ন হয়েছে, চল এখন থেকে আমরা সেই জগৎপতির চরণে শরণ নিই, কারণ একমাত্র তিনিই পারেন আমাদেরকে শত্রুর হাত থেকে ফেরাতে। তাই কপত আর কোনো বিলম্ব না করে কপতির কথা শুনে শরণ নিল জগৎপতি শ্রী গোবিন্দের শ্রীচরণ। আধার যাবি একাই আমি, খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে দিও গো আমার, হাতে ধরে পার করে দিও গো আমার। আধার যাবি একাই আমি, খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে দিও গো আমায়, দয়াল হাত ধরে পার করে দিও গো আমায়। রাধারম মদন মোহ ও গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধারমণ মদন মোহ ও গো গিরিধারী, অহরবংশীধ্বনি শুনি গো তোমারি। তুমি বিনয়ে জগতে কে আছে আমার,
করে দিও গো আমার, হাত ধরে পার করে দিও গো আমার। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। আর জানি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে দিও গো আমায় দয়া, হাত ধরে পার করে দিও গো আমায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগত পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। দেখা দাও, দেখা দাও, দেখা দেখা ব্যাদ আর বাজপক্ষীর হাত থেকে বাঁচতে কপত কপতে শরণাপন্ন হলো জগৎপতির শ্রীচরণ। আর যেই না জগৎপতির চরণে শরণ নিয়েছে মায়েরা, ব্যাদ যেই না তীরটা ছুঁড়েছে কপত কপতির বক্ষ লক্ষ্য করে, জগৎপতির কৃপায় কি হলো পদ্মবন পদ্মের মধু পান করতে। তুমি কি যাবে আমার সঙ্গে? যেই না ভ্রমর বলেছে গোবরে পোকাকে, তুমি কি যাবে আমার সঙ্গে পদ্ম ফুলে মধু খেতে? গোবরে পোকা বলে উঠলো, বন্ধু, গোবরে আমার জন্ম, গোবরের রসই হলো আমার আহার, আর গোবরই হবে আমার মৃত্যু। তাই গোবর ছেড়ে আমি তোমার ওই পদ্মবনে মধু খেতে যেতে পারবো না। ভ্রমর বললে, একবার বন্ধু গিয়েই চলো না, মধু খেয়ে দেখবে মধুর স্বাদ কেমন লাগে। কেঁদে উঠলো ভক্ত ভ্রমর, কেঁদে কেঁদে বললো, বন্ধু যেতে তো মন চায়, কিন্তু অনেক সময় দেখেন না, ইচ্ছা থাকলেও কোনো উপায় থাকে না। বলে, আমার যেতে তো মন চায়, কিন্তু কেমন করে যাই বলো তো? কেন? আমার তো উড়বার মতো দুটি ডানা নেই যে আমি তোমার মতো উঠতে উঠতে পদ্মবনে গিয়ে মধু খেতে যাব। ভ্রমর বলে উঠলো, বন্ধু তোমার ডানা না থাকলে কি হবে, আমার তো আছে। তুমি এক কাজ করো, তুমি আমার পিঠে চেপে বসো, আমি তোমায় উঠতে 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 নিয়ে যাচ্ছি পদ্মবনে। ভক্ত সঙ্গে কি হয় দেখুন মায়ের। ভক্ত ভ্রমণের পিঠে চেপে বসলো গোবরে পোকা। গোবরে পোকাকে ভক্ত ভ্রমণ উঠতে 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 নিয়ে গেল সরোবরে। সরোবরে সে যেই না পৌঁছলো, গোবরে পোকাকে একটা পদ্ম ফুলে বসিয়ে বলল, বন্ধু তুমি এখানে মধু পান করো, আমি আরেকটি ফুলে গিয়ে বসি। এই বলে ভ্রমর আরেকটি ফুলে গিয়ে বসল। সকাল গড়িয়ে যখন দুপুর হলো, মধ্যাহ্ন বেলা, হঠাৎ করে ভ্রমর মনে মনে ভাবলো, গোবরে পোকা বন্ধুকে তো সেই সকালবেলায় বসিয়ে দিয়ে এসেছি পদ্মফুল, একবার খোঁজ নিয়ে দেখি তো সে কি করে। ভ্রমর উঠতে উঠতে সে গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, বন্ধু মধুর স্বাদ কেমন লাগছে? যেই প্রশ্নটা করেছে ভ্রমর, গোবরে পোকা বলে উঠলো, বন্ধু আমি তোমায় প্রথমেই বলেছিলাম গোবরে আমার জন্ম, গোবরের রস হলো আমার আহার, আর গোবরই হবে আমার মৃত্যু। আমার মুখে কি মধু কখনো ভালো লাগে? ভালো লাগছে না বন্ধু। ভ্রমর অবাক হয়ে জিজ্ঞেস করলো, মধু তোমার মুখে ভালো লাগছে না? সন্দেহ হলো ভ্রমরে। বলো, বন্ধু একটা হা করো তো দেখি। এই গোবরে পোকাকে ভ্রমর যেই না হা করতে বললো, আর গোবরে পোকা যেই না হা করলো, দেখলো গোবরে পোকা মুখের মধ্যে এক টুকরো গোবর ভরে নিয়ে এসেছে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর যেই না গোবর টুকরো দেখলো ভ্রমর, এই গোবর টুকরোটা হলো মায়া।
এই গোবর টুকরোটা হলো মায়া। এই যে তোমরা এসেছো না, কাল থেকে কীর্তন শুনছো, পরশুদিন থেকে আমাদের মতো অধম কীর্তনিয়ারা না জেনে না বুঝে অনেক ভালো ভালো কথা বলি। আবার অনেকে ভাবলে কাল থেকে সংসারে গিয়ে কাজগুলো আর করবো না, মায়া ত্যাগ করব। কিন্তু আবার যে মায়ার সংসারে যাও, দুদিন পরেই ভুলে যাও ভালো ভালো কীর্তনিয়াদের কথা, সাধুর কথা, পাঠকের কথা, ভুলে গিয়ে আবার সেই অপরাধমূলক কাজগুলি আমরা করতে থাকি। মায়াকে এমনভাবে আমরা পান করেছি, আসক্তি হয়েছে, মায়া ত্যাগ করতে পারি। গোবর পোকা এসেছে গোবর ছেড়ে মধু খেতে পদ্মবনে, কিন্তু গোবর টুকরা এক মুখের মধ্যে পুরে নিয়ে এসেছে, মায়া ত্যাগ করতে পারে। ভ্রমর বলে উঠলো, ছি 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 বন্ধু, তুমি এসেছো মধুকে তার মুখের মধ্যে ভরে নিয়ে এসেছো গোবর। ছি ছি বন্ধু, ফেলে দাও বলছে গোবর টুকরো, মায়া ত্যাগ করো। ভ্রমরের কথা মতো গোবরে পোকা যেই না গোবর টুকরোটা মুখ থেকে ফেলে দিল, বলে এবার মধু খেয়ে দেখো তো কেমন লাগছে। গোবর টুকরো ফেলে দিয়ে যেই না মধুতে মুখ দিয়েছে গোবরে পোকা, ভ্রমর বলে উঠলো, বন্ধু কেমন লাগছে মধুর স্বাদ। কেঁদে উঠলো গোবরে পোকা, বন্ধু আগে যদি জানতাম মধু এত মিঠে, আমি কখনোই গোবর টুকরো বদনের মধ্যে পুরে আনতাম না। তাহলে বেশ, মধু যখন ভালো লাগছে তুমি পান করো, আমি যাই। আবার ভ্রমর আরেকটু ভুলে গিয়ে বসলো। দিনের শেষ, সূর্য অস্ত গেছে। পদ্মফলের চরিত্র ভ্রমর জানতো, কিন্তু গোবরে পোকা জানতো না। আর দিনের শেষে ভ্রমরও ভুলে গেল গোবরে পোকার কথা। সূর্য নিভে গেলে পদ্মের পাপড়ি মুদিত হয়ে যায়, বন্ধ হয়ে যায়। গোবরে পোকা উঠতে উঠতে, ভ্রমর উঠতে উঠতে চলে গেল, আর গোবরে পোকা আটকা পড়ে গেল পদ্মের বক্ষে। নেতাই গৌর হরি, আটকা পড়ে থাকলো গোবরে পোকা। ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখো মাই। পরের দিন প্রভাত বেলা এক বৈষ্ণব স্নান সেরে এসেছেন পদ্ম চয়ন করতে, গোবিন্দের চরণে দেবেন বলে। বৈষ্ণব পদ্ম চয়ন করতে করতে সেই পদ্মটাকেও তুললেন, যে পদ্ম ফুলের মধ্যে গতকাল রাত্রে গোবরে পোকা আটকা পড়ে আছে। পদ্ম চয়ন করে মন্দিরে প্রবেশ করে বৈষ্ণব গোবিন্দের চরণে বসে নয়নের জলে হাহাকার করে কাঁদছে। আর গোবিন্দাই নম বলে একটি একটি করে পদ্ম নিবেদন করছে গোবিন্দের চরণে। এই পদ্ম নিবেদন করতে করতে সেই পদ্মটিও নিবেদন করলো, যে পদ্মের মধ্যে আগের দিন রাত্রিবেলায় গোবরে পোকা আটকা পড়েছিল। আর যেই না গোবিন্দাই নম বলে নিবেদন করেছে, গোবিন্দের চরণে পদ্ম পড়ে পদ্মের পাপড়ি গেল খুলে। গোবরে পোকা বাইরে বেরিয়ে এলো, এসে দেখলো আমি গোবিন্দের চরণে এসে পৌঁছেছি। গোবরে আমার জন্ম, গোবরের রসে হলো আমার আহা, আর গোবরে হওয়ার কথা ছিল আমার মৃত্যু। তা না হয়ে ভক্ত ভ্রমরের সঙ্গ পেয়ে, ওহে গোবিন্দ, আমি তোমার চরণে আশ্রয় পেলাম। তোমার কাছে শুধু এইটুকুই নিবেদন, শুধু এইটুকু চাওয়া, তোমার ওই রাতুল রাগা চরণে যখন ঠাঁই পেয়েছি, তোমার ওই চরণে একটু আমায় জায়গা দিও। প্রভু গো হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। তোমার চরণে আমার
আমার ওই চরণে একটু আহা ঠাই দিও হে আমার এই মিনতি তব চরণে তোমার ওই চরণে একটু আমায় জায়গা দিও আজ আমি বড় তোমার ওই চরণে আমায় জায়গা দিও জানিদায় ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়ের তাহলে গোবরে পোকার জন্ম গোবরে, গোবরের রস ছিল তার আহার, মৃত্যু হওয়ার কথা ছিল গোবরে, কিন্তু তা না হয়ে ভক্ত ভ্রমণের সঙ্গগুণে তার ঠাই হলো, জায়গা হলো গোবিন্দের চরণ। ওই জন্য ভক্ত সঙ্গ করো, ভক্ত সঙ্গের গুণ কোনোদিন বিফলে যায়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবা মাত্র কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়। সাধু সঙ্গ করো, আর যতদিন না ভক্ত সঙ্গ করতে পারছো সংসারের মায়া কিন্তু ত্যাগ হবে না। মায়া এ সংসারটা কেমন জানো? রজনীকান্ত সেনের একটা গানের লাইন খুব মনে পড়ছে। এই সংসারটা কেমন জানো? এই সংসার হলো তৃষিত মরুভূমি। এই সংসার মরুভূমিতে আমাদের পিপাসা তৃষ্ণা শুধু বেড়েই চলেছে, শুধু চাই আর চাই, শুধু চাই। দাও দাও দিলাম না কিছু, শুধু চেয়ে গেলাম ভগবানের চরণে। কিন্তু কথাতে আছে আগে নিলে কিছু আগে দিতে হয়। ভগবানকে দিয়েছি কিছু, কিছুই দিইনি, কিন্তু চেয়েছি সারা জীবন। দেখো না, সকাল থেকে জেগে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই যে এতটা সময় আমরা সব সময় নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু এই ব্যস্ততার মাঝে ভগবানের কথা একটিবার ভাবি কি আমরা? তাহলে যার কথা একটি বারের জন্য ভাবলাম না, তার কাছে চাইবো কিভাবে? অথচ মূর্খের মতো চেয়ে গেলাম, এই দাও সেই দাও। পেলাম কি কিছু? পেলাম না। কারণ মায়ামুগ্ধ জীব তো আমরা চাইতেই জানি না বলে আমরা পাই না। এই সংসারটা কেমন? এই সংসার হলো তৃষিত মরুভূমি। রজনীকান্ত সেনের লেখা একটি গান, ছোট্ট করে আমি দুটো লাইন তোমাদের শোনাই। কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। উলুধ্বনে মায়ের হরি হরি। তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসালো
করিব শীতল তোমার করুণা চন্দনে। কবে আহা তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। এই সংসার হলো মরুভূমি, আর এই সংসার মরুভূমিতে এসে সংসারী জীবের পিপাসা তৃষ্ণা শুধু বেড়েই চলেছে। প্রভু কবে তোমার কৃপা হবে, আর কবে এই সংসার মরুভূমির মায়া ত্যাগ করে তোমার চরণরূপী রসালো নন্দনে গিয়ে তোমার করুণারূপী চন্দন আমার অঙ্গে মেখে কবে আমার হেয়ার জ্বালা দূর হবে প্রভু, কবে আবার পিপাসা নিবারিত হবে, কৃপা করো। শুধু শেষের বেলাতে একটি কথা ভগবানের চরণে, কথাটি হলো এই, প্রভু গো, যেদিন আমি পৃথিবীতে এসেছিলাম, জন্ম নিয়েছিলাম, সেদিন আমি কেঁদেছিলাম, কিন্তু আমায় দেখে সবাই হেসেছিল। কিন্তু যেদিন আমার বিদায় বেলার সময় হবে, যাবার সময় হবে, সেদিন আমি যেন হাসতে হাসতে যেতে পারি, আর আমায় দেখে যেন সেদিন সকলে কাঁদে। শুধু এইটুকু চাওয়া, কবে ভবেরও সুখ দুঃখ আরে চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। আরেকটি নিবেদন প্রভুর চরণে, যেদিন এই ভবের সুখ দুঃখ মায়া ত্যাগ করে আমি চির বিদায় নেব, ওই যাবার বেলায় কিছু পারি আর না পারি, শুধু এইটুকু শক্তি দিও তোমার নামটি যেন একটিবারের জন্য আমি বদনে উচ্চারণ করতে পারি, আর কিছু না। কবে ভবেরও সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। কবে ভবের সুখ দুঃখ আহা চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। চরণ টলিবে না, হৃদয় গলিবে না, কাহার আকুল ক্রন্দনে। কবে হৃদয় তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। ভক্তমণ্ডলী, বাবা, ভক্তিমতী মায়েরা, সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো? যেদিন এই ভবের সুখ দুঃখ মায়া ত্যাগ করে আমি চির বিদায় নেব শেষ যাত্রায়, সেদিন আমার দেহটাকে ঘিরে সকলেই কাঁদবে। আমার স্ত্রী কাঁদবে, আমার ছেলে কাঁদবে,
পিতামাতা বেঁচে থাকলে তারাও কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, বন্ধু বান্ধব কাঁদবে, পাড়া প্রতিবেশী জন কাঁদবে, সকলেই কাঁদবে। কিন্তু সেদিন আমার চরণও টলিবে না, হৃদয়ও গলিবে না, কাহারও আকুল ক্রন্দনে সকলে কাঁদবে সেদিন আমার দেহটাকে ঘিরে। কিন্তু একটি বারের জন্য উঠে গিয়ে কারোর চোখের জল মুছিয়ে দিয়ে আমি বলতে পারবো না, ওগো তোমরা কেউ কেঁদো না, সকলে ভালো থেকো, আমি আসছি। পারবো না বলতে, একটি বারের জন্য বলতে পারবো না, কারোর চোখের জল মুছিয়ে দিয়ে কেউ কেঁদো না, আমি আসছি, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। পারবো না বলতে। এই জন্য কেন এত মায়া, কিসের এত আসক্তি, কিসের এত অহংকার? এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ভোগ বিদ্বেষ, চিতাতেই সব শেষ। এই চিতায় যেদিন দেহটা জ্বলে পড়ে দাও দাও করে ছাই ছাই হয়ে যাবে, সমস্ত অহংকার সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে সেদিন। যে অহংকার ত্যাগ করো, নয়নের জলে কাঁদো, আর ভগবানের স্মরণে স্মরণ নাও, তবেই যদি কৃপা লাভ হয়, এই নরজন্মের সার্থকতা আসে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি 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 শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, হাসিয়া হাসিয়া চোর হইয়া সাধু পাড়া রহলি সুতিয়া, রহলি সুতিয়া। এত চেষ্টা করে বিনোদিনীর ঘুম ভাঙলো না। মাগো, কেউ যদি জেগে জেগে ঘুমোয় তার ঘুম কি সহজে ভাঙবে? প্রকৃত ঘুম হলে ঘুম সহজে ভাঙে, কিন্তু কেউ যদি জেগে ঘুমোয় তাহলে কি সহজে ঘুম ভাঙানো যাবে? আর রাধা মাধব জেগে ঘুমোচ্ছে না, কেন জেগে ঘুমোচ্ছে আমি একটু পরে বুঝিয়ে বলি। অষ্টসখীর দল বিধান শুরু করলেন কেমন করে বিনোদিনীকে জাগানো যায়। ভাবটি কেমন? পদকবি সেই লীলার ভাবটা জগৎকে জানাচ্ছেন কনক দিয়ে। আজও যা গো ও ও ও বৃষ বৃষভানু নন্দী ও জাগো মোহন যুগ রাজন জাগো জাগো রাধাবে ও
সুখের নিশি ও হা ই লো, অমন করে ঘুমায়ো না, জাগো শ্যাম সুন্দর, জাগো 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 রাধা রাধা বিন ও বিনোদিনী হে তোমাদের সুখে নিশি সুখের নিশি ও এলো ও রে, অমন করে ঘুমায় না, জাগো শ্যাম সুন্দর, জাগো জাগো রাধা বীর ও বিনোদিনী হে তোমাদের সুখের নিশি সুখের নিশি ও অমন করে ঘুমায় না, জাগো শ্যাম সুন্দর, জাগো জাগো রাধা বিন ও বিনোদিনী হে তোমাদের সুখের নিশি সুখের নিশি ও এলো ও রে, অমন করে ঘুমায় না, জাগো শ্যাম সুন্দর, জাগো জাগো রাধা জাগো রাধা জাগো হো বৃষভানুনন্দিনী, জাগো মোহন যুবরাজ। এত কিছু বিফল চেষ্টা, এত চেষ্টা করছে জাগানোর, কিন্তু সব চেষ্টাই বিফল হয়ে যাচ্ছে। কেন বিফল হচ্ছে? কেন? ওই যে বললাম জেগে জেগে ঘুমোচ্ছে। কেউ যদি জেগে জেগে ঘুমায় সহজে জাগানো যাবে? না না তোমরা যদি বলো যে জেগে ঘুমোচ্ছে বলছো কেন, তোমরা বিচার করে দেখো না একটু মনে মনে। কোনো পরের স্ত্রী যদি পরপুরুষের সঙ্গে প্রেম করতে আসে, আচ্ছা তারা কি সত্যি ঘুমোবে ভেবেছো? সত্যি ঘুমাবে ভেবেছো? রাধারানী তো পরের স্ত্রী, গোবিন্দ পরপুরুষ। তাহলে পরের স্ত্রী পরের ঘর থেকে বনের মধ্যে এসে যে পরপুরুষের সঙ্গে প্রেম করতে, তারা কি ঘুমাবে প্রেম করতে এসে? কোনো ছেলে মেয়ে যদি পার্কে প্রেম করতে যায়, ঘুমাবে সেখানে কি? ওই নিধুবন হচ্ছে রাধা গোবিন্দের পার্ক। বৃন্দাবনে যে নিধুবন নিকুঞ্জ কানন, ওটা রাধা গোবিন্দের পার্ক। তবে আমাদের পাখিত জগতের মতো পার্ক নয়, সেটা অপ্রাকৃত পার্ক। ওখানে প্রেম হয়, কোনো নোংরামও হয় না। নিতাই গৌর হরিবল। ওখানে প্রেম হয়, কোনো নোংরামও হয় না। এই প্রেম আর কাম দুটোর মধ্যে পার্থক্য আছে। প্রেম আর নোংরামো, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। প্রেম যদি শিখতে হয়, তাহলে রাধা গোবিন্দের প্রেম দেখে একটু শেখা উচিত। প্রেমটাও তো সহজ না। হৃদয় আছে যা, সে তো ভালোবাসে প্রতিটি মানুষে, জীবনে প্রেম আসে। ও হৃদয় আছে যা, সেই তো ভালোবাসে প্রতিটি মানুষে, জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল স্বামীকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। আর পরের লাইনটা হচ্ছে, তাহলে হৃদয় যার আছে সেই প্রেম করে, কিন্তু যার হৃদয় নাই সে প্রেম জানে না। আবার প্রতিটি মানুষের জীবনে প্রেমও আসে, কেউ বুঝতে পারে, আবার কেউ বুঝে দেয়। গৌর প্রেমটা শিখতে হবে। এখানে বলছি না রাধারানী পরের স্ত্রী আর গোবিন্দ পরপুরুষ।
এটা বাহ্যিকভাবে বোঝানোর জন্য বলছি পরনারী আর পরপুরুষ। কিন্তু এই পর কথার অর্থ কি জানো? বৈষ্ণব অভিধানে অপ্রাকৃত অভিধানে পর অবিসর্গর পর, রাধারানীর আগে যে পর কথাটা ব্যবহার করা হয়েছে এটা পর অবিসর্গ, গোবিন্দের আগে যে পর কথাটা ব্যবহার করা হয়েছে পর অবিসর্গ। এই পর কথার অর্থ হলো শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ পুরুষের সঙ্গে শ্রেষ্ঠ নারীর মিলন, অপ্রাকৃত প্রেম, অপ্রাকৃত মিলন। এখানে পর মানে পর নয়, এ পর মানে শ্রেষ্ঠ। তাদের প্রেম হচ্ছে শ্রেষ্ঠ অপ্রাকৃত প্রেম, অত সহজ নয়, যেটা নৃলোকে হয় না, আমাদের মধ্যে সেটা সম্ভব। যা বলে না, সেই অকৈতব কৃষ্ণ প্রেম যেন যমুনোদ হেম, সেই প্রেম নৃলোকে না হয়। অকৈতব মানে অপ্রাকৃত, যদি হয় তার যোগ কভু না হয় বিয়োগ, আর বিয়োগ হইলে কেহ না জীব। এই প্রেম হচ্ছে অকৈতব প্রেম, অপ্রাকৃত প্রেম। তাই এখানে পর কথার অর্থ হলো পর নয়, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ পুরুষের সঙ্গে শ্রেষ্ঠ নারীর মিলন। বিনোদিনীর এত চেষ্টা করে ঘুম ভাঙছে না, ললিতা বলে উঠল, এ সখীরা, এ সখী, ওই দেখ অকরুণ পুন বালুরুণ উদিত মুদিত কুমুদ বদন রে, অকরুণ পুন বালয় অরুণ, উদিত মুদিত কুমুদ বদন রে। তোর বালক স্বভাব বোঝে গেল না রে, তোর বালক স্বভাব বুঝি গেল না রে। তোর বালক স্বভাব বুঝি গেল না রে। বড় অসময়ে উদয় হলি, তোর বালক স্বভাব বুঝে গেল না রে। বল অসময়ে কেন উদয় হলি, কেন সুখের নিশি ভেঙে দিলি, অসময়ে উদয় হলি, সুখের নিশি ভেঙে কেন দিলি, অসময়ে উদয় হলি, সুখের নিশি ভেঙে দিলি। কেন অসময়ে উদয় হলি, হরি বল, হরি বল, হরি বল। অসময়ে উদয় হলি, সুখের নিশি ভেঙে দিলি। তোর বালক স্বভাব বুঝি গেল না রে। কার বালক স্বভাব গেল না মায়েরা? বালক স্বভাবটা কার গেল না? বালক স্বভাবটা কার গেল না? বললো অকরুণ পুন। অকরুণ মানে করুণাহীন, যার হৃদয়ে কোনো করুণা থাকে না। পুন মানে পুনরায়, বালো মানে বালক স্বভাবের, অরুণ মানে হলো সূর্য। তাহলে করুণাহীন বালক স্বভাব সূর্যের, তার হৃদয়ে কোনো করুণা গেল না, বালক স্বভাব গেল না তার। হ্যাঁ, গোপাল রাখবে না, কোলে নিয়ে বসবে, বসো, জানি তাই বল। বাহ, তাহলে অকরুণ মানে করুণাহীন, যার হৃদয়ে কোনো করুণা থাকে না। পুন মানে পুনরায়। মৃণাল কান্তি ঘোষ মহাশয়, যিনি প্রাপ্তি হয়েছেন কিছুদিন আগেই, হয়তো মানে স্বর্গবাসী হয়েছেন, শ্রী গোবিন্দের চরণে প্রার্থনা জানায় তিনি যেখানেই থাকেন যেন ভালো থাকেন, গোবিন্দের চরণে ঠাঁই পান।
এবং তার আশীর্বাদ নিয়ে তার স্মৃতিকে আঁকড়ে ধরে তার সকল পরিবারবর্গ আজীবন অবধি যেন ভক্ত সেবায় ভগবানের সেবাতে নিয়োজিত রাখতে পারেন। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। জানি তাই। তাহলে করুণাহীন বালক স্বভাবে সূর্যকে পুনরায় মধ্য গগনে উদয় হতে দেখা গেল। পদকবির কলম অনুযায়ী এর আগে একদিন মধ্য গগনে দুপুরবেলায় ভরা দুপুরবেলায় সূর্যের প্রকাশ হয়েছিল মধ্য গগনে। জানো কোন দিন মাইরা? এর আগেও একদিন মধ্য গগনে সূর্যের উদয় হয়েছিল, কখনো শুনেছ? পূব গগনে সূর্যের উদয় না হয়ে মধ্য গগনে সূর্যের উদয় হয়, কখনো শুনেছ? কিন্তু একদিন হয়েছিল, পূব গগনে নয়, মধ্য গগনে সরাসরি ভরা দুপুরবেলা সূর্যের প্রকাশ হঠাৎ করে। কোন দিন জানো? যেদিন অনুজ লক্ষণ ত্রেতা যুগের ঘটনা শক্তিশালী আক্রান্ত হলো, সেই দিনের ঘটনা।